রেকর্ড চালু করতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা নাবিয়্যি রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আলিশানে, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার মাকাম দান করেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একই সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ সালাম পেশ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থ থাকার পরে নিজের, পরিবারের এবং রোগীদের বিষয়ে ফ্রিতে জিন জাদু, বদনজর জাদু, রুকাইয়া, রোগ ব্যাধি নাসার ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করি। কিছু কথা বলার, শোনার, বোঝার তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। একই সাথে বিগত দিনে নাই, আজকেও একটা লাইভ ক্লাসে একত্রিত হতে পেরেছি, যুক্ত হতে পেরেছি। আপনারা জানেন আমাদের ইউটিউব চ্যানেল গুরু ভক্তি আমার শক্তি, এই চ্যানেলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে ফ্রিতে আমরা রোগ ব্যাধির জন্য নেশার ট্রিটমেন্ট, জিন জাদু, বদনজর, রুকাইয়া এবং আমলিয়াত, রুকাইয়া তদবির নিয়ে আলোচনা করেছি, যা আপনাদের মধ্যে কিছু মানুষ লাইভ ক্লাসে একত্রিত হয়ে পোস্ট করার মাধ্যমে ফ্রিতে পরামর্শ নিয়েছে আলহামদুলিল্লাহ। এবং আমাদের সাথে যারা নতুন যুক্ত হতে চাচ্ছেন, আমাদের পরামর্শ নিতে চাচ্ছেন ফ্রিতে, তারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অথবা টেলিগ্রামে আমাদের মেসেজ করলে আমাদের থেকে পরামর্শ ফ্রিতে পাবেন ইনশাআল্লাহ। এবং টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের ক্লাসের লিঙ্ক দেওয়া হয়, সেখান থেকে আপনারা লিঙ্ক পেয়ে ক্লাসে যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ। প্রতিদিনের নয়, আমরা আজকে আপনাদের প্রশ্ন উত্তরের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তার আগে একটা আমল দেব আপনাদের। এই আমলের মাধ্যমে ইনশাআল্লাহ আপনারা অনেক উপকৃত হবেন, ফায়দা লাভ করবেন ইনশাআল্লাহুল আজিজ। আপনারা জানেন, যারা প্রশ্ন করবেন, হ্যান্ড রাইজ করলে আমরা তাদের প্রশ্ন নিব। প্রশ্ন নিজ মাইক চালু করে কথা বলবেন, আবার মাইক নিজ দায়িত্বে বন্ধ করে দিবেন। এটা আমাদের গ্রুপে নিয়ম। প্রশ্ন করার জন্য এটা শর্ত বা নিয়ম। অন্য আপনাদের এখানে কোনো কিছু দিতে হবে না। জি, আপনারা জানেন। মা বোন যারা আছেন, মাইক চালু করবেন না, আপনারা মেসেজ অপশন লিখে দিবেন, মেসেজ অপশন চালু করে দিব, সেখানে লিখে দিবেন। আর পুরুষ যারা আছেন, মাইক চালু করবেন। চলেন আমরা আজকে ক্লাসটা শুরু করতেছি। আপনাদের যে আমলটা আজকে দিতেছি, আপনারা অনেকে আছেন, অনেকে আপনারা জানেন যে অনেকের থাকে এরকম হাত পা কাঁপে, হাত কাঁপে, পা কাঁপে, এবং অনেক ধরনের রুগী আপনাদের কাছে এরকম আসে, বলবে আমার হাত কাঁপতেছে বাবা, হুজুর আমার হাত কাঁপে, পা কাঁপে, আমার শরীর কাঁপে, এই জন্য আমাকে ট্রিটমেন্ট দেন, এই জন্য আমাকে চিকিৎসা কি আছে, আপনাদের কোনো চিকিৎসা আছে বা কোনো ট্রিটমেন্ট আছে কিনা। এই রুগী যদি আপনাদের কাছে এসে থাকে, এই রুগীদের জন্য আপনাদের ট্রিটমেন্ট আছে, এই রুগীকে আপনি ট্রিটমেন্ট দিতে পারবেন। জি, কি ট্রিটমেন্ট দিবেন এই রোগীর জন্য? এই রোগীর জন্য যে ট্রিটমেন্ট, সেটা আপনারা জানেন, আল্লাহ একটা নাম আছে ইয়া কবি ইউ। ইয়া কবি ইউ, এই নামটা আপনারা নকশা লিখে দিতে পারেন। কিভাবে নকশা লিখবেন? লিখবেন ইয়া কবি ইউ, ইয়া কবি ইউ, ইয়া কবি ইউ, এভাবে 4 বার লিখবেন। সামনে উপরের দিকে 4 লাইন, নিচের দিকে 4 লাইন, মানে 4 4 হচ্ছে 16। 4 4 4 16 হয়, মানে চারটা চারটা করে ঘর করলে পাতালা 4টা ঘর এবং খাড়া দেখে 4টা ঘর, তাহলে চারটা চারটা করে ঘর করলে 16টা ঘর হয়। এই 16টা ঘর করবেন। এই 16টা ঘরে ইয়া কবি ইউ, ইয়া কবি ইউ, ইয়া কবি ইউ, এই নামটা লিখে দিবেন। বুঝতে পেরেছেন? এই নামটা আপনার লিখে দিবেন। তাহলে আপনারা যদি ইয়া কবি ইউ এই নামটা লিখে দেন, এই নামটা লিখে দিয়ে আপনার তাকে তাবিজ করে তার হাতে গলা কোমরে দিতে পারেন। অথবা আপনার চাইলে এই ইয়া কবি ইউ এর পানি পড়া তৈরি করে দিতে পারেন, তেল পড়া তৈরি করে দিতে পারেন। এই পানি পড়া, তেল পড়া সে ব্যবহার করবে, খাবে। এতে করে আল্লাহর রহমতে তার এই সমস্ত সমস্যা, তার হাত কাঁপা, শরীর কাঁপা, পা কাঁপা, এটা বন্ধ হয়ে যাবে। যে আল্লাহর পক্ষ থেকে গজব যদি হয়ে থাকে বা আল্লাহর পক্ষ থেকে যদি এটা তার জন্য গজব হয়ে থাকে, সেক্ষেত্রে এটা সমাধান হবে না, বা সেক্ষেত্রে তার এটা ভালো হবে না। যদি আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব বা গজব না হয়ে থাকে, শারীরিক যদি কোনো ব্যাধি বা শারীরিক কোনো সমস্যা হয়ে থাকে, যার জন্য তার এই সমস্যা হয়েছে, এই জন্য ইনশাআল্লাহ আশা করি আল্লাহর রহমতে এই সমস্যা থেকে সমাধান হবে ইনশাআল্লাহুল আজিজ। বলেন আপনার কার কি বিষয় আছে, কার কি বিষয়ে প্রশ্ন আছে, হ্যান্ড রাইজ করেন, আমি মাইক চালু করে পারমিশন দিতেছি। আমরা যেখানে ছিলাম, যে আপনাদের কার কি বিষয় আছে, হ্যান্ড রাইজ করে প্রশ্ন করে। জি, দেখতেছি আজকে হ্যান্ড রাইজ করছেন মেডিসিনিক নিক্সার আই আর। বলেন হজরত। বলেন, মাইক চালু করেন হজরত। ও আচ্ছা, মাইক চালু, জি বলেন। মাইক চালু করার পারমিশন দিয়েছি, বলেন।
কথা বলেন হযরত। আচ্ছা, উনি হয়তো লাইনে নাই। আচ্ছা, আপনার মেসেজ অপশন চালু করে দিতেছি। মা বোন যারা আছেন আপনার মেসেজে লিখে দেন। আর তো পুরুষ যারা আছেন আপনারা মাইক চালু করে কথা বলেন। হ্যাঁ হযরত, আপনি আছেন, মাইক চালু করেন হযরত। হ্যান্ড রাইজ করেছিলেন, মাইক চালু করেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলেন। আহ, আমি রুহানি শক্তি আর বাতিনি নজর খোলার আমল চাচ্ছি আপনার কাছে। জি, খুব ভালো প্রশ্ন করেছেন। জি মাশাআল্লাহ। রুহানি শক্তি হচ্ছে, মাইকটা বন্ধ করেন। জি, রুহানি শক্তি হচ্ছে, রুহানি শক্তি এবং বাতিল নজর বিষয়ে প্রশ্ন করেছেন। রুহানি শক্তি হচ্ছে এটা আপনার আমার জন্য বাজারে কিনতে পাওয়া যায় না, যে বাজারে গেলাম 10 টাকাতে রুহানি শক্তি কিনে নিয়ে চলে আসলাম, এরকমটা না। বুঝতে পেরেছেন? রুহানি শক্তি হচ্ছে এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার যে রূহ আছে, এই রুহকে শক্তিশালী করা। আপনাকে এই রুহানি শক্তি বলতে আমরা বোঝাই যে আল্লাহর তরফ থেকে যে এলেম প্রাপ্ত আপনি হবেন, আল্লাহ আপনাকে যে এলেম দিবেন, সেই এলেমটির মাধ্যমে আপনার যে এলেম আপনি অর্জন করেছেন, সেই এলেমের মাধ্যমে বা আধ্যাত্মিক জগতে আপনি পীর মাশায়েখ বুজুর্গ যারা আছে তিনাদের কাছ থেকে বায়াত নিয়ে, তিনাদের কাছে সহবত নিয়ে আপনার রূহকে জাগ্রত করা, আপনার রূহকে শক্তিশালী করা। আপনার হচ্ছে রূহে জিসমানি বা রূহ যা আপনার আছে, এই রূহে জিসমানিকে শক্তিশালী করা। যদি আপনি ইবাদত বندگی না করেন, আল্লাহ জিকির না করেন, তো বলা হয়েছে হাদিসের ভিতরে আসছে, যে ব্যক্তিরা জিকির করে না, যে ব্যক্তি আল্লাহর নাম উচ্চারণ করে না, আল্লাহর স্মরণ করে না, তার ঘর হচ্ছে মৃত ব্যক্তির মতো। উদাহরণ দিয়ে বলা হয়েছে তার ঘরটা হচ্ছে বিরান ঘর। ওই ঘরে যেরকম সাপ পোকামাকড় বিচ্ছু বাস করে, যে ঘরে মানুষ থাকে না, ওই ঘরটা হচ্ছে ওইরকম ভাবে, ওই ঘরটা শয়তান দখল করে। আপনার ঘরটা যদি এরকম খালি থাকে, উজান থাকে, সেই ঘরটা আল্লাহর রহমতে ফেরেশতা প্রবেশ করতেছে না, আল্লাহর এখানে রহমত হইতেছে না, তাহলে শয়তান আপনার ঘরটা প্রবেশ করে, শয়তান আপনার এই ঘরটাকে আবাদ করতেছে। এরকম মানুষের ভিতরে, এই যে কলবের ভিতরে যদি আল্লাহর জিকির না থাকে, আল্লাহর ধ্যান না থাকে, আল্লাহর রহমত এই মানুষের জন্য আসবে না, ওই মানুষটার রূহ দুর্বল হয়ে যাবে। এই রূহ দুর্বল অবস্থায় আপনি এই সমস্ত কাজ করতে পারবেন না। এই রূহকে জাগ্রত করতে হলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির আজকার যেগুলো মাসুম দোয়া আছে, হাদিসের ভিতর যে সমস্ত আমল বলা হয়েছে, এই সমস্ত আমল করতে হবে। 5 ওয়াক্ত নামাজের পর আপনি যে সমস্ত মাসুম দোয়া আছে এগুলো আমল করবেন এবং সর্বাবস্থা উৎসাহে থাকবেন। এর দ্বারা আপনার রহমতের ফেরেশতা আপনার জন্য দোয়া করে, আল্লাহর রহমত আসবে, আপনার রূহকে আল্লাহ জাগ্রত করবে, রুহানি শক্তিকে বৃদ্ধি হবে। এটা হচ্ছে পদ্ধতি। এবারে কোনো পদ্ধতি আছে কিনা, এবারে কোনো পদ্ধতি আমার জানা নেই। আর অনেক পদ্ধতি আছে, আপনি ইউটিউবে অনেক পদ্ধতি পেয়ে যাবেন। যদি দেখেন রুহানি শক্তিকে শক্তিশালী করা কেউ আমল আছে, ওরা অনেক আমল দিবে। এই হচ্ছে কার্যকরী আমল হচ্ছে এটাই: 5 ওয়াক্ত নামাজ পড়া, আয়াতুল কুরসি পড়া, এরপর নামাজের দোয়াগুলো পড়া, কোরআন তেলাওয়াত করা, সর্বাবস্থা ওর সাথে থাকা এবং মেসওয়াক করা। মেসওয়াক করা, সুন্নতের ইত্তেবা করা, সুন্নতে পাবন্দি করা। এর দ্বারা আপনার রুহানি শক্তিকে বৃদ্ধি করতে পারবেন, রুহানি শক্তিকে শক্তিশালী করতে পারবেন। বাতিনি নজর বিষয়, বাতিনি নজর হচ্ছে আমাদের তদবির আমরা দিয়েছি, সেটা হচ্ছে আলাম নাশরাহ সূরা বেশি বেশি পড়তে যদি থাকে, বেশি বেশি পড়লে আল্লাহর রহমতে সে বাতিনি নজরটা উন্মোচিত হবে, খুলে যাবে, সে দেখতে পাবে। কতদিন সময় লাগবে এটা কোনো নির্দিষ্ট সময় নাই, বা এটা কোনো নির্দিষ্ট কোনো দিন বলতে পারবো না। আপনি পড়তে থাকেন, আমল করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কোনো একদিন আপনার বাতিনি নজর খুলে যাবে। জি, বলেন, আর কোনো বিষয় থাকলে বলেন। এইটাই হুজুর। আল্লাহ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, মেসেজ অপশন আমি চালু করে দিয়েছি। মা বোন যারা আছেন আপনার কমেন্টসে লিখে দেন, আর পুরুষ যারা আছেন মাইক চালু করে কথা বলেন। বলেন, আর কারো কোনো বিষয় থাকলে বলেন। বিগত ক্লাসের বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, অথবা আজকে নতুন এসেছেন, কোনো বিষয়ে জানার আগ্রহ আছে বা জানার ইচ্ছা আছে, আপনার রানিং রুগী আছে, যে রুগীর বিষয়ে আপনি হতাশ পারতেছেন না, রুগী কিভাবে ট্রিটমেন্ট করবেন, কি করবেন বুঝতেছেন না, তারা এই বিষয়ে প্রশ্ন করে সহায়তা পেতে পারেন ইনশাল্লাহ। কারো কোনো বিষয় আছে? জি, আজমল হোসেন, বলেন হজরত। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন জি ওস্তাদ? আছি আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি, আমার ওই যে যে রোগীটা ছিল, ওই পুরের রোগী নিয়ে আসার জন্য জি ছবি আর ছবির কাজটা করে দিচ্ছি, ইনশাআল্লাহ। জি রোগীটা আসতে পারছে জি 3 দিন
3 দিন হচ্ছে ওস্তাদ, জি, মনে করেন 3 দিনের মধ্যেই উনি সোমবারের দিনে আসতে চাচ্ছে, তা আসলে পরে উনি যেন আর না যেতে পারে সেরকম কোনো ব্যবস্থা আছে কি? সেরকম ব্যবস্থা আছে বলতে আপনার করেন আপনার যে কাজ করছেন ওই রুগীকে উম, আমি একটা আমল দিয়েছিলাম মনে আছে, ইয়াসিনে একটা আমল দিয়েছিলাম, ইয়াসিন সুরাদে একটা আমল দিয়েছিলাম। এই আমলটা আমি আপনাদের দিয়েছিলাম কিন্তু, যে পলাতক ব্যক্তিকে ফেরত নিয়ে আসার জন্য আমল দিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা? আচ্ছা যাই হোক, আপনাদের হয়তো মনে নাই, খেয়াল নাই হয়তো। আপনি ইয়াসিন সূরার এই আমলটা করতে পারেন। কি করবেন? তো আপনার হচ্ছে মাটির একটা হচ্ছে আহ, পাতিল নিবেন। মাটির পাতিলে ঢাকনা সহ নিবেন, মাটির পাতিলটা নিয়ে ঢাকনা সহ নিয়ে ওখানে ইয়াসিন সূরাটা পড়বেন। যখন এক মুবিন আসবেন, ইয়াসিন সূরা পড়বেন। এক মুবিন যখন আসবে, পাতিলের ঢাকনটা আলোক করে, মানে ঢাকনা যেটা আসবে, ঢাকনা আলোক করে উঠায় মুবিন হবে একটা করে ফু দিবেন। এই করে 7টা মুবিন পড়বেন, 7টা ফু দিবেন। দিয়ে এই পাতিল জঙ্গলে লাল কাপড় দিয়ে ভালো করে মুখটা বেঁধে দিয়ে জঙ্গলে যদি পুঁতে রাখেন, নিয়ত করে যে আল্লাহ যে ব্যক্তিটার জন্য আপনি কাজটা করতে চাচ্ছেন তার নাম তথ্য পাতিলের ভিতরে দিবেন। হ্যাঁ, তার নাম তথ্য লিখে পাতিলের ভিতর দিয়ে নিয়ত করবেন, আল্লাহ আমি এই ব্যক্তিকে এখানে হচ্ছে আটকে রাখার জন্য বা এখানে বন্দি করে রাখার জন্য, তার বাবা মা তো অবশ্যই না, বাবা মার কাছে না। আজমল হোসেন, এটা কি বাবা মার কাছে? জি না, নানা নানির কাছে, ও, আচ্ছা, দাদা দাদির কাছে। আচ্ছা, দাদা দাদির কাছে। তাহলে বলবেন যে এই দাদা দাদির কাছে ছেলেটা তার দাদা দাদির কাছে যেন থাকে, তার কাছে যেন হচ্ছে থাকে। এই আল্লাহ আপনি এইটা সহজ করে দেন। এইভাবে আপনি আরজি লিখবেন পাতিলের ভিতরে। আরজি লিখে সুন্দর করে পাতিলের ভিতরে কাগজটা দিয়ে পাতিলের মুখটা ভাবে বন্ধ করে দিয়ে লাল কাপড় দিয়ে পেঁচায় সুন্দর করে জঙ্গলে পুঁতে দিবেন। আল্লাহ রহমত ইনশাল্লাহ। জি ওস্তাদ, যে বুঝতে পেরেছি, ইনশাল্লাহ কাজটা হয়েছে ওস্তাদ। জি, ইনশাল্লাহ। আর যদি মনে করেন এটা কঠিন হয়ে যাইতেছে, আমার কঠিন হয়ে যাইতেছে, সেক্ষেত্রে শুধু লাল কাপড় নেবেন। শুধু লাল কাপড়ে আরজি লিখবেন, যাকে আপনি হচ্ছে ওখানে বন্দি করে রাখতে চাচ্ছেন বা মহব্বত করতে আচ্ছা, মহব্বতে কাজ করে দিলে তো আপনার এত কিছু করা লাগতেছে না আজমান হোসাইন। মহব্বতে কাজ করে দিলে তো আপনার এত কিছু করা লাগতেছে না, ও ব্যক্তি তো যাবে না বা ওই বাচ্চাটা তো যাবে না। মহব্বতের কাজটা আপনি করে দেন। ও যখন বাসাতে আসবে না, যখন ওর দাদা দাদির কাছে আসবে, তখন আপনি ওর দাদা দাদির সাথে মহব্বতের একটা কাজ করে দেন, মহব্বতের মিলের জন্য একটা কাজ করে দেবেন। কি কাজ করে দেবেন? যে আপনি মনে আছে ওই যে আমরা যেটা বলে দিয়েছিলাম, গাছের পাতাতে লিখতে হয়, গাছের পাতাতে লিখতে হয় যে হ্যাঁ হ্যাঁ। ওই কাজটা দিয়ে মহব্বতের কাজ হয়। যে কেউ বশীকরণ করার জন্য, যে কেউ মহব্বতের জন্য গাছের পাতাতে লিখতে হয়। অথবা আপনি চাইলে ইয়া ওয়াহাব ও চিনি পড়ে দিতে পারেন। নিয়ত করে দিবেন দাদা দাদির সাথে যেন এই বাচ্চার মহব্বত হয়, আল্লাহ আপনি কবুল করেন। এই নিয়ত করে আপনি ওই চিনি পড়ে দিবেন। চিনিটা হচ্ছে বিশেষ পদ্ধতিতে, যে পদ্ধতি হচ্ছে আপনাদেরকে বলা হয়েছে, পদ্ধতিতে চিনিটা তৈরি করে দিবেন। বলে চিনি দিয়ে আপনি তাকে পায়েস রান্না করে খাওয়ান, সেমাই রান্না করে খাওয়ান। এই পায়েস হচ্ছে এই সেমাই হচ্ছে চিনি দিয়ে ফিরনি তৈরি করে তাকে খাওয়ান, অথবা চা তৈরি করে খাওয়ান। কোনোভাবে খাওয়াই দেন চিনিটা। আল্লাহ রহমতে ইনশাল্লাহ তার সাথে মহব্বত তৈরি হলে ইনশাআল্লাহ ওই বাচ্চা আর যাবে না। এটা তৈরি করে, এটা আপনি দিলেও হবে, এটা দিতে পারেন। হুম, ঠিক আছে। জি ওস্তাদ, জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এমডি মঞ্জুর ইসলাম, বলেন হজরত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম বলেন। ওস্তাদ জি ভালো আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, ওস্তাদ জি, জি, বলেন। আমার এক রোগী, ওর ওই মা বাবা এসেছিল। জি, রোগী, ওই মা বাবার তাদের সন্তানটা বিদেশ থাকে, তবে তাদেরকে টাকা পয়সা কোনো কিছু তাদেরকে দেয় না, এবং তাদের সাথে কথা ফোনে কথাও বলে না, কম বলে। আচ্ছা, তাদেরকে তাদেরকে কোনো টাকা পয়সা দেয় নাই। আচ্ছা, অনেক টাকা ঋণ আছে, এই ঋণগুলা দিতে পারতেছে না। আচ্ছা, এটার জন্য কি করা যায়? তদবির তদবির চাচ্ছে না পরামর্শ চাচ্ছে? তদবির যাচ্ছে। আচ্ছা, তদবির যদি চায় সেক্ষেত্রে তদবির হবে। এটা ছেলে কি বিয়ে করেছে? জি না, বিয়ে করে নাই। ছেলে বিয়ে করে নেয় না? আচ্ছা, তাহলে আপনার ছেলের জন্য জি না। ছেলের হাজিরা দেখবেন। ছেলের বাবা মার হাজিরা দেখবেন, এদের হাজিরা দেখবেন, হাজিরাতে কোনো প্রভাব আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা হাজিরাতে। এই জিনিসটা আপনি হচ্ছে দেখবেন। যদি কোনো প্রভাব থাকে, জিন জাদুর কোনো প্রভাব থাকলে কেটে দেবেন। জিন জাদুর প্রভাব কেটে দেওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল আসবেন, এখানে আসলে আমাদের এখানে ক্লাস আছে।
আমরা এখানে ক্লাস দিয়েছি। জি, এই যে ক্লাস আছে, আপনার এই ক্লাস অনুযায়ী জিন জাদুর প্রভাব কেটে দেওয়ার জন্য যে ক্লাস আছে, এই যে দুই নাম্বার এবং 3 নাম্বার, জিনের 2 নাম্বার, জাদুর হচ্ছে 3 নাম্বার। এই ক্লাস অনুযায়ী আপনি যেখানে পদ্ধতি দেওয়া বলা হয়েছে, ওই পদ্ধতি দিয়ে সুন্দর করে তার জাদুর প্রভাব থাকলে কেটে দিবেন, অথবা জিনের প্রভাব থাকলে কেটে দিবেন। দেওয়ার পরে আপনি ওকে বাধ্য করে দিবেন। তার মানে আপনি ছেলেটাকে বাবা মার বাধ্য করে দিবেন। এজন্য ওই ছেলের কাপড় যে বাসাতে আছে, মানে বাবা মার কাছে অবশ্য তার কাপড় আছে, পুরাতন কাপড় রেখে গেছে, ওই পুরাতন কাপড়ে হলুদ সরিষা পেঁচায়ে সুন্দরকে বাবা মা পায়ে তুলে জাজিমের নিচে রেখে দিতে বলবেন। 15 দিন পর্যন্ত রেখে দিবেন। এরপরে যদি দেখে 15 দিন রাখার পরে কোনো উন্নতি হচ্ছে না, বা যেরকম আছে ওইরকমই, তাহলে ওই আবার ওটা বের করে আবার 5টা সাদা এলাচ দিয়ে ওই কাপড়ের পুটলার ভিতরে দিয়ে সুন্দরকে বাবা মা পায়ে তুলে জাজিমের নিচে রেখে দিতে বলবেন। আশা করি এতে করে বাবা মার সাথে সে সম্পর্ক রাখবে, কন্ট্যাক্ট করবে, কথা বলবে। যদি এরপরও দেখতেছেন আরো কাজ করতে পারেন, এটা পাশাপাশি এটা করবেন, এটার পাশাপাশি কাজ করবে। কি কাজটা? একটু আগে যেটা বললাম, যে মহব্বতের জন্য কাজ করে দিতে হবে। গাছের পাতাতে, জঙ্গলে গাছের পাতাতে ওই ছেলের নাম লিখবেন বাবা মার মহব্বতের জন্য, নিয়ত করে আপনি করবেন এটা, যে ওনার বাবা মাকে বলবেন না। আপনি বলবেন আমি আপনার ছেলের জন্য কাজ করে দিতেছি। কি কাজ করবেন? আপনি গাছের পাতাতে ওই ছেলেটার নাম বাংলা বাদে ইংরেজি, আরবি, ফার্সি যে কোনো ভাষাতে লিখতে পারেন। বাংলাতে লিখতে পারবেন না, তবে লিখতে পারেন যদি মনে হয় আমি বাংলাতে লিখলেও কোনো সমস্যা নেই, এখানে কেউ আসে না, কেউ আসবেও না, এরকম যদি আপনি থাকে সে আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নেই। লিখলেন, এরপরে গাছের গোড়াতে পানি দিতে হয়, চিনি মিশ্রিত মিষ্টি পানি গাছের গোড়া দিতে হয়। ওয়াল মুকমিনিন ওয়াল মুকমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, এটা 7 বার করে 7টা ফু দিয়ে পানি প্রতিদিন 7 দিন দিতে হবে। 7 দিনে প্রতিদিন এই মাটিটা তৈরি করবেন আর পড়বেন এবং ঢেলে দিবেন ওই পানিটা গাছের গোড়াতে। এতে করে আল্লাহ রহমতে ইনশাল্লাহ ছেলের সাথে মেয়ের মহব্বত হবে, বাবা মাকে দেখবে, বাবা মার সাথে কথা বলবে, তাদের সাথে সম্পর্ক রাখবে। জি, আর কোনো বিষয় আছে হযরত? জি ওস্তাদ, জি তাহলে এই গাছের পাতা যে নাম লিখবো, যে কোনো একটি পাতায় জি, নাকি? জি ওস্তাদ, জি। আরেকটা বিষয় হচ্ছে যে ওই যে এই ছবিতে 11টা বা 21টা সুইয়ের কথা বলেছিলেন, 21টা কথা বলেছিলাম, যদি আমার জি ওটা পাওনা আদায়ের জন্য, পাওনা আদায়ের জন্য, এই জন্য। আর 21টা সুই এই হচ্ছে পাওনা আদায়। 11টা যখন গাঁথবেন, 11টা হচ্ছে মানুষকে নিয়ে আসার জন্য, যে মানুষ চলে গেছে তাকে নিয়ে আসার জন্য 11টা সুই গাঁথতে হবে। এই এই- এই এই ছবিগুলোর মধ্যে সুই গাঁথার পরে এই ছবিগুলো কোথায় রাখবো? এটা ইট চাপা দিয়ে রাখতে হয়, ইটে চাপা দিয়ে রাখতে হয়। একটা ইট জি জি নিচে দিবেন, মাঝখানে ছবি, এরপর আবার একটা ইট দিয়ে চাপা দিবেন। আপনি 2টা 3টা 4টা যত আপনার সম্ভব হয় দিয়ে চাপা দিয়ে রাখবেন। এর ভিতরে চাপা দিয়ে রাখলে আল্লাহ রহমতে ইনশাল্লাহ ব্যক্তি চলে আসবে। জি ওস্তাদ, জি, জি ইনশাল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, রহমতুল্লাহ, হজরত বলেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, বলেন। ভালো জি, আছি আলহামদুলিল্লাহ। হুজুর, ওই হিলিং এর বিষয়ে যে একটা ভিডিও দিছেন, জি, আমি ওই দিন নেটওয়ার্ক ছিল না, করতে পারিনি। আচ্ছা আচ্ছা, জি, তো ওই ইউটিউবে আমি ওটা শুনছি। জি, তো এবং মোটামুটি বুঝতে পারছি। জি, জি, তো এখন এই হিলিং দিয়ে আমরা কিভাবে উপকৃত হইতে পারি এবং অন্যকে কিভাবে উপকৃত করতে পারি, ওই যে জিনিসটা দিয়ে হিলিং করতে হয় জি, ওটা আমরা কি পাইতে পারি? জি, পাইলে কিভাবে পাইতে পারি এবং জি, ওটা জি, মূল্য থাকলে কত? জি, আপনি ভালো এইগুলো আর কি। জি, আপনি ভালো প্রশ্ন করেছেন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন। জি, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য। এই হিলিংটা দেওয়ার জন্য একটা হার্জ ডিভাইস, এটার নাম হচ্ছে হার্জ ডিভাইস। এই হার্জ ডিভাইস দিয়ে আমরা হিলিংটা দিতে পারি। এই হিলিংটা যখন আমরা দিব, আমি ওখানে বিস্তারিত বলেছি, আমি সামান্য কিছু বলতেছি এই জন্য আপনাদের উপকারের জন্য। যেহেতু প্রশ্নটা করেছে খুব একটা দামি প্রশ্ন, ভালো প্রশ্ন করেছেন, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা আমরা এই জন্য একটু আলোকপাত করতেছি। বিষয়টা হচ্ছে, এটা দিয়ে যখন হিলিং দিবেন, দেখেন আপনার হিলিং দিলেন, আপনার শরীরে উপকৃত হবেন কতটুকু, আপনি উপকৃত হবেন কতটুকু। হিলিং যখন মানুষের জন্য দিবেন, যে মানুষের, শুধু মানুষের জন্য না, একটা দেখেন একটা গাছেতে আপনি হিলিং দিতে পারেন, একটা গাছেতেও হিলিং দিতে পারবেন। কিভাবে বলে? গাছটাকে হিলিং এই জন্য দেবেন যে গাছে ফল ধরতেছে না, গাছে ফল
হয়, কিন্তু সেই গাছে হঠাৎ করে ফল হচ্ছে না। তার মানে আপনি বুঝতেছেন না গাছে কি সমস্যা আছে, বা আপনি কোনো কিছু বুঝতেছেন না। আপনি তদবির করতেছেন, গাছের পরিচর্যা করতেছেন, এরপরে গাছ থেকে ফল হচ্ছে না। আপনি এই ক্ষেত্রে গাছকেও হিলিং দিতে পারবেন। এই জন্য হিলিং দিতে পারবেন যে তার মানে আপনি হিলিং মানে এই হিলিং এর ভিতর দিয়ে আপনি চালান দিতে পারবেন, চালান দিতে পারবেন। বুঝতে পারছেন? আমি আপনাদেরকে কিন্তু চালানের একটা কথা বলেছিলাম, নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন ব্যক্তির উদ্দেশ্য করে, এবং তার জন্য কিছু সাদাকা করে দেন। তাহলে তার জন্য চালান হয়ে যাবে। আপনারা এই যে হিলিংটা সিস্টেম, এই হিলিং সিস্টেমের ভিতরে আপনি চালান দিতে পারবেন। কিভাবে? বলে ওই হিলিংটা যখন আপনি দিবেন গাছের সামনে অথবা মানুষের সামনে, মানুষের সামনে বসায়ে তার উপরে যখন এই হিলিংটা দিবেন, ওই সিস্টেম যেভাবে আপনার দেখায় দিয়েছি ওইভাবে যদি আপনার দিতে থাকেন, ওই মানুষের উপরে আপনি চালান দিতে পারবেন ওইভাবে। চালানটা কিভাবে দিবেন? ওটা হচ্ছে আপনাদের যখন আপনারা যদি কেউ ওই ডিভাইসটা নেন, তখন আমি ওই চালানের পদ্ধতি তাকে বলে দেব, বা কিভাবে চালানটা দিতে হবে বা কি করতে হবে, এটা তখন আমি তাদেরকে বলে দেবো। বুঝতে পেরেছেন? আপনি বুঝলেন যে হিলিংটা দিলে মানুষের শরীরে অনেক উপকার, আপনার মাথার থেকে পা পর্যন্ত সমস্ত জায়গায়। আপনি যেমন দেখেন কাপিং থেরাপি বা হিজামা যেটা পদ্ধতি আছে, এই হিজামা পদ্ধতি দিয়ে মানুষের এত উপকার, এত উপকার, আপনারা অবাক হয়ে যাবেন। এই হিজামা দ্বারা মানুষের এত উপকৃত হবে, মানুষ এত উপকৃত হবে যে সারা জীবন সে ওষুধ খাইতেছে, মেডিসিন নিতেছে, ডাক্তারের পরামর্শ নিতেছে, তারপরে সে পরিপূর্ণ সুস্থ হচ্ছে না। যদি হিজামা করে, হিজামা থেরাপি যদি নেয়, তো হিজামের থেরাপি, কাপিং থেরাপি নেওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্থতা দান করবে। একটা ঘটনা আছে, কিন্তু আমার সময় এখানে কম, আমি ওই ঘটনার দিকে যাইতেছি না। এই হচ্ছে পদ্ধতি। তাহলে আমরা বুঝতেছি হিজামা থেরাপি যে একটা পদ্ধতি আছে, এই পদ্ধতি দ্বারা মানুষের শরীরের বিভিন্ন টক্সিল বের হয়ে যায়, দূষিত টক্সিলটা বের হয়ে যায়, মানুষের শরীর সুস্থ হয়। এমনকি একটা মানুষ, একটা বাচ্চা, ছোট একটা মেয়ে বাচ্চা, ডাক্তারের তার কাছে হচ্ছে ইন্দোনেশিয়া থাকতো, এই হচ্ছে গার্জেন, ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে এসছে, হিজামা করাইছে, ডাক্তারের কাছে দেখাইছে, কোনো ডাক্তার বলছে ওই বেশ, ওই ইন্দোনেশিয়া ডাক্তারে বলছে আপনার হচ্ছে মেয়েকে সার্জারি করতে হবে, ওই মাথা সার্জারি করতে হবে। এই মাথা সার্জারি করলে সে জীবিত থাকবে কি মৃত্যু হবে আমি বলতে পারতেছি না, তবে 80% গ্যারান্টি তার জ্ঞান ফিরবে না। 80% গ্যারান্টি দিয়ে বলতেছে তার জ্ঞান ফিরবে না, এটা 80%। 50% তার বেঁচে থাকার আশঙ্কা আছে, আর সুস্থ হওয়ার আশঙ্কা হচ্ছে 50%। এটা বলছে। তো বলছে আমার একটাই মেয়ে, যদি মারা যায় তো আমার তো এই হচ্ছে মেয়ে শেষ। আর যদি বুবা হয়ে থাকে, অসুস্থ হয়ে থাকে, তারপর মেয়েটা আমার কাছে থাকবে, একটা শান্তি, একটা আশা। তো এই জন্য বাংলাদেশে এসেছেন একটু আশা নেই যে বাংলাদেশে যদি কোনো ডাক্তার ভালো কোনো কিছু থাকে তার পদ্ধতি নেওয়ার জন্য। এই বাংলাদেশে এসে ওনার কাছে এই হিজামা করাইছে। তো হিজামা করার পর উনি আবার পরের দিনই চলে গেছে। উনি 1 মাসে আসা বলছে, 1 মাস পরে আপনি আসেন। উনি 1 মাস পরে আসছে। উনি এসে ওই ডাক্তারের হিজামাইস্টে ওর হচ্ছে মনে করো ওকে জড়ায় ধরে, যা মানে কি করব, মাথাতে রাখবে না কোথায় রাখবে এমন অবস্থা কান্নাকাটি শুরু করে দিয়েছে। আল্লাহ তাকে সুস্থতা দান করেছে। ডাক্তার বলতেছে আমি আশ্চর্য হয়ে গেলাম যে মানুষের মাথাতে সমস্যা, আর হিজামা করছে তার চামড়ার উপরে, তার মানে শরীরের উপরে একটা জায়গাতে, নির্দিষ্ট একটা জায়গা, এই জায়গাতে হিজামা করলাম, কাপিং থেরাপি দিলাম, এর দ্বারা মাথাতে কিভাবে আল্লাহর প্রভাবটা ফেলছে, কিভাবে এটা করছে, ওই যে সুন্নত পদ্ধতি। আমরা যে হিলিংটা দেবো, এই হিলিংটা হচ্ছে ওরই একটা অংশ, ওরকম একটা থেরাপি, একটা থেরাপি বলা হয়। এখানে ভাইব্রেশন আছে, এই ভাইব্রেশনটা তার শরীরের ভিতর কম্পন তৈরি করবে, তার নার্ভের ভিতরে, তার শরীরের ভিতর কম্পন করবে। যেহেতু মানুষের শরীরে 70% পানি আছে, এই পানিতে সে তরঙ্গ যখন দেবে, মানুষের শরীরে তরঙ্গ যখন তৈরি করবে, এটা কিন্তু আপনার 1 মিনিট 2 মিনিটের জন্য হবে না, আপনাকে এটা আধা ঘন্টা ধরে দিতে হবে, বা 20 মিনিট 15 মিনিট, সর্বোচ্চ 10 থেকে 15-20 মিনিট, আধা ঘন্টা সময় যখন আপনি হিলিংটা দিবেন, এটা করবেন, আপনার শরীরের ভিতরে একটা তরঙ্গ সৃষ্টি হবে, একটা ঢেউ তৈরি হবে, যার মাধ্যমে আপনার শরীরের ভিতরে যে সমস্ত সমস্যা আছে, ওই সমস্ত সমস্যাকে হচ্ছে বিতাড়িত করবে। মানে ওই আপনার তরঙ্গের দ্বারা, আপনার এই সাউন্ড ইফেক্টের দ্বারা বা সাউন্ড হিলিং এর দ্বারা আপনার সমস্যাটা সমাধান হতে সহায়তা করবে। এটা আপনারা পাবেন, আমার কাছে এটা পাবেন। আপনাদের জন্য এই ডিভাইসটা আমরা চায়না থেকে অর্ডার নিয়ে এসেছি, কিছু সংখ্যক নিয়ে এসেছি, আমার ছাত্রদেরকে আমি এটা দিয়েছি। আপনাদেরকে বলা হয়েছে যারা পেড কোর্স করবে তাদের জন্য এইটা ডিভাইস আমরা রেখেছি, তাদেরকে গিফট হিসেবে দেবো। এটা দাম, অনেক দাম, বুঝতে পেরেছেন? আমরা প্রথমে মনে করেছিলাম অল্প কিছু দাম হবে, আমরা এটা হাদিয়া হিসেবে দিয়ে দেবো, কিন্তু যখন আসছে, আসার পরে দেখতেছি এটা অনেক দাম। কত দাম আপনারা কি জানতে চান? জি হুজুর, জি। জি, এটা প্রায় 7,000 এর উপরে দাম। বুঝতে পেরেছেন? এটার দাম প্রায় 7,000 এর উপরে। আমরা হচ্ছে 7,000 করে নিচ্ছি না। যদি আপনারা নিতে পারে, যদি আপনারা মনে করেন আমি পেইড কোর্সে ভর্তি হব না, তাহলে আমার জন্য কিভাবে সম্ভব? হ্যাঁ, আপনি যদি নিতে পারবেন। আপনি যদি পেইড কোর্সে না আসেন, তাহলে আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, নিতে পারবেন। আর যদি আমাদের পেইড কোর্সে কোনো ছাত্র ভর্তি হয়, তাদের জন্য আমরা 50% ডিসকাউন্ট দিয়ে তাদেরকে আমরা এটা হাদিয়া হিসেবে দিব। 50% ডিসকাউন্ট দিয়ে তাদেরকে এটা হাদিয়া হিসেবে আমরা তাদেরকে এটা দিয়ে দিব। কারণ আমাদের কোনো ছাত্র যেন উপকৃত হয়, সে যেন এই জগতে তদবির করে একজন প্রফেশনাল মুদাব্বির হতে পারে। এই জগতে কাজ করে যেন সে বলতে পারে যে আমি ওস্তাদের কাছ থেকে কিছু জিনিস পেয়েছি, যে জিনিস দিয়ে কাজ করে উপকৃত হতেছি, এবং আজীবন উপকৃত হইতেই থাকবেন ইনশাআল্লাহ।
এই জন্য আমি ছাত্রদের জন্য এটা ডিসকাউন্ট দিয়ে 50% ডিসকাউন্ট দিয়ে এই জিনিসটা আমি করে দিয়েছি, বুঝতে পেরেছেন? আর আপনারা যদি নিতে চান আপনাদের জন্য নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনাদের জন্য 7,000 উপরে খরচ পড়বে। আর ছাত্র যদি আপনি পেড কোর্সে ছাত্র যদি হয়ে থাকেন আপনার জন্য এটা 50% ডিসকাউন্ট দিয়ে আমরা আপনাদের দেবো। এটা অনেক উপকার, আপনি একদিন দুদিন ব্যবহার করতে করতে সবকিছু বুঝে যাবেন ইনশাল্লাহ। আর কোনো বিষয় আছে হযরত? না হুজুর, এইটুকুই। জি, এখানে আরো আছে, বুঝতে পেরেছেন? এখানে জি, এখানে এই যে হিলিং এর যে বিষয়টা, এখানে আরো অনেক বিষয় আছে। আমি সম্পূর্ণ বিষয় বলতে গেলে আমার এখানে 10-15 মিনিট সময় লাগবে, আমি এই জন্য সংক্ষিপ্তভাবে বললাম। জি, আচ্ছা। এমডি ওবায়দুল। জি আলহামদুলিল্লাহ। জি, এমডি ওবায়দুল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন হযরত। আসসালামু আলাইকুম জি, ওস্তাদ ওয়ালাইকুম জি। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, বলেন। আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে জি, ওস্তাদ জি? আছি আলহামদুলিল্লাহ। বলেন। আমার কাছে একটা রুগী আসছে, ওই পেশাব ভালো আটকে না, ওই নামাজ পড়া পারতেছে না, আচ্ছা, পেশাব মাঝে মধ্যে পড়ছে। আমি তাকে সাজেশন দিলাম যে আপাতত ওই মহিলারা যেভাবে নিংটি পড়ে ওইভাবে নিংটি পড়ে ওটা খুলে ফেলে দিয়ে তারপরে নামাজ পড়ে, নামাজ বাদ দেওয়া যাবে না। আচ্ছা। এটার কোনো বিকল্প পথ আছে ওস্তাদ জি? যে প্রস্রাব যাদের এরকম সমস্যা, হোমিও যে মানে ড্রপের মতো ফোঁটা ফোঁটা হতে প্রস্রাব পড়ে, এটা তার অসুখ, একটা অসুস্থতার জন্য তার একটা মাসালা আছে, তাদের জন্য যখন নামাজের সময় হবে, নামাজের সময় ওই পোশাকটা পরিবর্তন করে নতুন আর একটা পোশাক পরে নামাজ পড়বে, এরপরে পোশাকটা খুলে পোশাকটা পরে থাকবে, এটা মাসালা, তখন সমস্যা নেই। যাক, আপনি মাসালা দিতে যাচ্ছেন, তার তদবিরের বিষয়। তদবিরের জন্য আমাদের একটা হচ্ছে তদবির আছে, এই জন্য তদবির আছে আমাদের গক্ষুর কাটা। প্রস্রাবের সমস্যার জন্য গক্ষুর ড্রপ আছে, একটা একটা গক্ষুর কাটা আছে। একটা গক্ষুর কাটাটা পানিতে ভিজায় রেখে খাইতে হয়, আর গক্ষুর ড্রপটা পানি মুখে দিয়ে থাকে। এটা হোমিও, আপনি এটা সাজেশন করতে পারেন, গক্ষুর কাটা অথবা গক্ষুর ড্রপ। এই গক্ষুর ড্রপটা দিতে পারেন অথবা গক্ষুর কাটা এটা দিতে পারেন। এটা দিলে প্রস্রাবের সমস্যা, যাবতীয় প্রস্রাবের সমস্যা, প্রস্রাব করতে কানকানান, জ্বালা যন্ত্রণার সমস্যা, প্রস্রাব হয় না, প্রস্রাব হয় বেশি হয়, বা সমস্যা প্রস্রাবের যেই সমস্যা, এটা হচ্ছে ওনার ইনফেকশন হয়েছে, বুঝতে পেরেছেন? উনার হচ্ছে ইনফেকশন হয়েছে, এই ইনফেকশনের কারণে উনার প্রস্রাবটা এভাবে হইতেছে। খোলাসা প্রস্রাব হয় না, প্রস্রাব আটকে থাকে, একটু একটু করে প্রস্রাব পড়তে থাকে। আর বয়স হওয়ার কারণে ওনার এই সমস্যাটা হয়েছে, এটা কিছু বদ অভ্যাসের কারণে এই সমস্যাটা হয়েছে। এই জন্য ওনাকে এইটা আপনি দিবেন, গক্ষুর কাটা অথবা গক্ষুর ড্রপ, এ দিলে ইনশাল্লাহ প্রস্রাবের সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তবে তার কিছু ডায়াবেটিস আছে হুজুর, তার আচ্ছা কোনো ডায়াবেটিস আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসের জন্য ওটা কাজ করে, এটা কোনো সমস্যা, ডায়াবেটিসের কোনো প্রভাব পড়বে না, ডায়াবেটিসের এখানে কোনো প্রভাব পড়বে না। জি, আর কোনো বিষয় থাকলে বলতে পারে। তো প্রশ্ন এসেছে, আমি প্রশ্ন নেব। আসসালামু আলাইকুম হুজুর। যে ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। একজন মানুষের বয়স 30 বা 32 বছর হবে, দীর্ঘদিন যাবৎ হাঁপানি, শ্বাসকষ্টের সমস্যা, সমাধানের উপায় কি একটু বলুন। জি, শ্বাসকষ্ট, এই যে সমস্যা, এটার জন্য আমি আপনাদের একটা তদবির দিয়েছিলাম, তদবির মানে একটা তদবির দিয়েছিলাম আপনাদের হচ্ছে কি বলে ট্রিটমেন্ট দিয়েছিলাম এই শ্বাসকষ্টের জন্য। শ্বাসকষ্টের জন্য ট্রিটমেন্ট ছিল আপনাদের জন্য, একটা ড্রপের কথা বলেছিলাম। ড্রপটা হচ্ছে তিরিয়াক, তিরিয়াক একটা ড্রপ আছে, খুব ভালো কাজ করে, ফার্স্ট ক্লাসে একটা ড্রপ। এইটা হচ্ছে মুখে নিতে হয়, 2 ফোঁটা 3 ফোঁটা মুখে নিতে হয়। এটা আপনি নিতে পারেন। অথবা রোগন সুখ, শ্বাসকষ্টের জন্য রোগন সুখ আছে, রোগন সুখ যদি আপনি 1 ফোঁটা 2 ফোঁটা নিয়ে বুকে এবং হচ্ছে কণ্ঠতে বা গলাতে আপনি মালিশ করে দেন, আপনার সেক্ষেত্রে এটা ভালো কাজ করে। এর সাথে আপনি কিছু ওষুধ খেতে পারেন। হ্যাঁ, হচ্ছে ওষুধ খেতে অ্যাজমালিন, অ্যাজমালিন একটা সিরাপ আছে, এই সিরাপটা খেতে পারেন। অ্যাজমালিন একটা ট্যাবলেট আছে, এইটা আপনি খেতে পারেন, হাঁপানির জন্য, শ্বাসকষ্টের জন্য খুব ভালো কাজ করে। আল্লাহ, ওনারা একটা প্রশ্ন করেছেন, ছোট বাচ্চা 5 থেকে 6 বছর বয়স হবে, খুব রাগী, কারো কথা শোনে না, এমনকি মা বাবার কথা শোনে না, এক্ষেত্রে কোনো তদবির আছে? জি, 5 থেকে 6 বছর বয়স হইতেছে এই বাচ্চাটার জন্য আপনি হাজিরা দেখবেন, আপনি হাজিরাতে প্রভাব আছে কিনা, রুগী দেখে নেবেন হাজিরাতে কোনো প্রভাব আছে কিনা, কোনো রকম হাজিরাতে প্রভাব আছে কিনা চেক করে নেবেন, দেখে নেবেন। চেক করে দেখানোর পরে এই রুগীটা, এই বাচ্চাটার জন্য আপনি হচ্ছে জানেন যে পাথরি চুন আছে, পাথরি চুন একটা তাবিজ করে বাচ্চার মাজাতে দিয়ে দিবেন, বাচ্চার মাজাতে পাথরি চুনে একটা তাবিজ করে মাজাতে দিয়ে দিবেন, ইনশাল্লাহ বাচ্চার সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। আর বাচ্চা যদি খুব রাগী হয়ে থাকে, খুব রাগী হয়ে থাকে, সেক্ষেত্রে বাচ্চার এই রাগ কমানোর জন্য, হোমিওতে কিছু ওষুধ আছে,
হোমিও ডাক্তারের সাথে যোগাযোগ করলে বা হোমিও ডাক্তারের সাথে যদি আপনি যোগাযোগ করেন যে রাগ কমানোর জন্য কি ট্রিটমেন্ট আছে, আপনার সেই ট্রিটমেন্ট দিয়ে দেবে ইনশাল্লাহ। আর তদবির হলো আপনার এই পাথরের চুনটা তদবির আপাতত দিয়ে দেখেন, ইনশাল্লাহ ফল পাওয়া যাবে ইনশাল্লাহ। প্রশ্ন করেছেন যে হুজুর, আমরা 15 জন লোক ধান কাটতেছিলাম, সেই সময় আকাশের পানি আসছিল, আপনার আমল ইয়া হাকিমু পড়ার পর পানি আল্লাহর রহমতে পানি বন্ধ হয়ে গেছে। জি আলহামদুলিল্লাহ। তো হুজুর আপনার জন্য আমরা অনেক দোয়া করেছি হুজুর। যাক আলহামদুলিল্লাহ। আজমল হোসাইন, আপনার মাইক চালু করে একটু বলেন এই বিষয়টা, আপনি একটু মাইক চালু করে আসসালামু বলেন। আলাইকুম ওস্তাদ জি। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওস্তাদ জি, আমরা তো বিপদে পড়ে গেছিলাম। আচ্ছা 5 বিঘা জমি কাটার পর আকাশ খুব খারাপ হয়ে এসেছিল। জি ইনশাআল্লাহ আপনার দেওয়া আমলে আমরা অনেক উপকৃত হয়েছি। সবাই আপনার জন্য দোয়া করছি। জি আচ্ছা। তাহলে আপনারা শুনলেন উনি যেটা বলছে। আমি কি আপনাকে কোনো কি টাকা দিয়েছি বা ভাড়া করেছি নাকি আপনাকে? জি না ওস্তাদ জি। ওনারা তো বলবে উনি বলতেছেন তার মানে উনি টাকা দিয়েছে, টাকা দিয়ে ভাড়া করেছে। জি না। তাহলে দেখেন যে ফল পেয়েছে, সে নিজের মুখে বলতেছে যে আমি এটা উপকৃত হয়েছি। আমি একাই না, উনি বলছে 5 জন, ওনা 5 জন মিলে এটা সাক্ষী প্রমাণ। বুঝতে পেরেছেন? 15 জন ওস্তাদ জি, 15 জন ছিলাম। 15 জন। আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি যেন বললেন বুঝতে পারিনি হযরত। জি মোহাম্মদ আশিকুল্লাহ কি যেন বলছিলেন বুঝতে পারিনি, আরেকবার বলবেন? কথা শুনতে পাচ্ছিলাম না তখন, ওই যে আরেকজন মিউট করা না করার কারণে কথা শুনতে পাচ্ছিলাম না, ও এই জন্য বললাম। আচ্ছা বুঝতে পেরেছি। উনি বলতেছিল আমি একটা আমল দিয়েছিলাম, উনি প্রশ্ন করেছিল যে আমরা তো মাঠে ধান কাটতেছি ওস্তাদজি, আমাদের একটা আমল দেন, একটা তদবির দেন, কি করলে এটার থেকে আমরা মুক্তি পাবো বা আমাদের রহম হবে। তাই আমি ওনাদেরকে একটা তদবির দিয়েছিলাম, একটা তদবির, একটা সুন্দর একটা আমল দিয়েছিলাম, আল্লাহ একটা নাম ইয়া হাকিমু, এই নামটা ওনাকে দিয়েছিলাম, আমলটা দিয়েছিলাম যে আপনি আমলটা করেন, আল্লাহ রহমতে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। আকাশে মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে, আপনি আমলটা করেন, ইনশাআল্লাহ আল্লাহ রহমতে বৃষ্টি বন্ধ হবে। তো ওনাকে এই আমলটা দিয়েছিলাম, আজকে উনি আকাশে আপনি বৃষ্টি শুরু হয়ে গেছে, তো এই আমলটা উনি করছে। তো এই আমলটা করার কারণে আল্লাহর রহমতে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। ওনারা 15 জন সাক্ষী, ওনার 15 জন আছে সাক্ষী, আল্লাহ রহমতে আল্লাহর কুদরতে মেঘটা ওখান থেকে চলে গেছে, বৃষ্টি বন্ধ হয়ে গেছে। ওনারা মাঠে কাজ করছে, ওনারা বলতেছে আমি আমার জন্য দোয়া করছে। ওনারা আমরা 15 জন মিলে দোয়া করেছি, এটা বলতেছে। বুঝতে পেরেছেন? জি। তো প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালাম, প্রস্রাবের রাস্তা থেকে পানি পড়ে, প্রস্রাবের রাস্তাতে পানি পড়বে, প্রস্রাব কি এটা কি রক্ত হয়? প্রস্রাব তো পানি হয়। কি সব প্রশ্ন করেন না করেন। মোহাম্মদ আশিকুল্লাহ, আপনি এই বিষয়টা একটু ভালো করে বোঝায় বলেন তো, আপনার বিষয়টা কি বলেন। মাইক চালু করেন হযরত। মোহাম্মদ আশিকুল্লাহ। আল্লাহ, আপনি প্রশ্ন করেছেন যে প্রস্রাবের রাস্তা থেকে পানি পড়ে, তো প্রস্রাবের রাস্তা থেকে পানি পড়ে এই বিষয়টা আপনি ক্লিয়ার করে একটু বোঝাই বলেন, মানে কি সমস্যাটা? আচ্ছা যাই হোক, মানে নেটওয়ার্কের হয়তো সমস্যার জন্য আমার কথা হয়তো বুঝতেছে কিনা আমি জানি না। আমার কথা কি আপনারা বুঝতে পারেন? জি ওস্তাদ জি, বোঝা যাচ্ছে। জি ঠিক আছে আলহামদুলিল্লাহ। ওনার হয়তো নেটওয়ার্কের সমস্যা। জি ওনার হয়তো নেটওয়ার্কের সমস্যার জন্য উনি হচ্ছে মানে লাইনে হয়তো বা নাই আর কি। যাই হোক, এই হচ্ছে বিষয়। আগামীকাল 25 তারিখ আমাদের পেট ছাত্রদের উদ্বোধনী ক্লাস। আপনারা যারা থাকতে চান, ক্লাস করতে চান, আপনারা থাকতে পারেন, ক্লাস করতে পারেন। জি রহমতুল্লাহ। হযরত বলেন। জি রহমতুল্লাহ, হযরত বলেন, মাইক চালু করেন।
হুজুর, হাকিমু যে আমলটা, জি জি এটা আমার, আমি শুনছি আগে, আমার ঠিক মতো স্মরণ আছে কিনা হুজুর, জি ওইটা সামনের দিকে 10 বার পরে ফু দিতে হবে, জি উপরের দিকে 10 বার পরে ফু দিতে হবে, জি নিচের দিকে 10 বার ফু দিতে হবে। জি জি এটা কি ঠিক? জি জি আচ্ছা, জি আলহামদুলিল্লাহ। জি 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 আব্দুল হাই মোল্লা, বলেন হযরত। জি হুজুর, আসসালামু আলাইকুম। হুজুর ভালো আছেন? জি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, বলেন। হযরত মানে একটা মানে বন্ধুর কাছে মানে গায়ের কম আর মুসলিম দুজন মিলে লেনদেন করতো, ঠিক আছে? জি 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 আর মানে লেনদেন করা দীর্ঘদিন তাদের লেনদেন চলতো, চলার পরে তার একটা কাকা, সে মানে সুদের ব্যবসা বা সুদের কারবার হুম, করে, সে এখন মাঝখান থেকে তাকে কিছু করে নিয়ে আচ্ছা আচ্ছা, তার সঙ্গে মানে লেনদেনটা করে, ঠিক আছে? হুম হুম, এখন একে আমার সেই মানে যে বন্ধুকে তাকে আর মানে এর সঙ্গে লেনদেন করে দেখলে তার কথা সাউন্ড শুনে সে রেগে যায়। আচ্ছা ঠিক আছে ওস্তাদ, এটা মানে কিভাবে কাজটা কিভাবে করা যাবে, আবার কিভাবে বন্ধুত্বরা লেনদেনের সমস্যাটা কিভাবে কি করা যায়, ওস্তাদ এই একটু পরামর্শ দিলে খুব ভালো হয় ওস্তাদ জি। আচ্ছা, আপনি হাজরাটা দেখবেন এক নাম্বার, হুম, তার হাজরার প্রভাব জি দেখবেন, হাজরাতে কোনো সমস্যা আছে কিনা এই জিনিসটা দেখবেন। এই জিনিসটা প্রভাবটা যদি থাকে, এই প্রভাবটা কাটায় দিতে হবে, প্রভাবটা দেখতে হবে, বুঝতে পেরেছেন? এক নাম্বার কাজ আপনার। এরপরে হচ্ছে যে বন্ধুর সাথে, যে বন্ধু বললে, বন্ধু বন্ধু বললে না, যে বন্ধু, জি 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 তো বন্ধুর জি। সাথে বন্ধু কি সম্পর্ক করতে চাচ্ছে না সম্পর্ক নষ্ট করতে চাচ্ছে? না ওস্তাদ, এই সম্পর্ক করতে চাচ্ছে, মানে সম্পর্ক নষ্ট করে দিয়েছে তার একটা মানে কাকা, ঠিক আছে? আচ্ছা, যেহেতু সম্পর্ক নষ্ট করে দিয়েছে, এর সাথে লেনদেন, জি আমি বুঝতে পেরেছি, জি যেহেতু সম্পর্ক নষ্ট করে দিয়েছে, সেই সম্পর্ক আপনি আগের মতো আবার চাইলে মানে সম্পর্ক করে দিতে পারেন। কিভাবে করবেন? এটার জন্য আপনাকে বন্ধুর মহাব্বত করে দিতে হবে, বন্ধুদের সাথে মহাব্বত করে দিতে হবে। যে বন্ধু সম্পর্ক নষ্ট করে দিয়েছে, ওই বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক তৈরি করে দিবেন। তার জন্য আপনি চাইলে জি, মহব্বতের কাজ করে দিতে পারেন, মহব্বতের কাজটা করে দিতে পারেন। আচ্ছা আচ্ছা। মহব্বতের কাজ যদি আপনি করে দেন, সেক্ষেত্রে তাদের ভিতরে আবার আগের মতো বন্ধুত্বালি হবে বা মহব্বত হবে। এটা আপনি করে দিবেন, হ্যাঁ? কিভাবে করবেন? কিন্তু জি হজরত জি হাজিরাতে দেখছিলাম জি যে একটু বিচ্ছেদের বা কোনো কিছু একটা সমস্যা কিছু একটা করেছে, জাদু করেছে, ঠিক আছে? হুম হুম হুম, মানে ছেলে মানে যে লেনদেন করতো আগে জি পুরানো, হুম, সেই করেছে। সেটা সেটা কিভাবে কি পদ্ধতি কাটা যাবে ওস্তাদ জি হ্যাঁ, ওটা? আপনি সে পদ্ধতি আর কেটে দিবেন। মহব্বত কি? জি, আপনি সেটা কেটে দিবেন। সেটা কেটে দিবেন। যদি আপনি হাজরাতে পেয়ে থাকেন, যে হাজরাতে আমি পেয়েছি জি তাদের বিচ্ছেদ করে দেওয়া আছে। তাই জি বিচ্ছেদটা আগে নষ্ট করতে হবে। বিচ্ছেদ নষ্ট করার পরে তাদের মহব্বতের জন্য আবার কাজ করে দিতে হবে। বুঝতে পেরেছেন? বিচ্ছেদ দিতে হবে আগে। কিভাবে করবেন? বিচ্ছেদ দেওয়ার জন্য, বিচ্ছেদটা নষ্ট করে দেওয়ার জন্য তাদের শরীরে স্পর্শ করায় লেবু নিবেন। ২ টা লেবু দুজনের শরীরে স্পর্শ করায়, অথবা একজনের শরীরে, যদি দুজনকে পাওয়া সম্ভব হয়, তাহলে দুজনের শরীরে লেবু ২ টা স্পর্শ করায় লেবুটা খন্ডন দিবেন। অথবা যদি ২ জন না পাওয়া যায়, একজন পাওয়া যাইতেছে, ওই একজনকে তার দাঁড় করায়, তার লেবু সমস্ত শরীরে স্পর্শ করায় লেবুটা খন্ডন করে দিবেন। দিয়ে আবার চেক করে দেখবেন হাজিরাতে তাদের লেবুটা খন্ডন করা হয়েছে কিনা, তার প্রভাবটা নষ্ট করা হয়েছে কিনা, এটা চেক করে দেবেন। ইনশাল্লাহ আশা করি চেক করার মাধ্যমে এই প্রভাবটা নষ্ট হবে ইনশাল্লাহ। এই প্রভাব এভাবে আপনার নষ্ট জি করতে পারবেন, জাদুর প্রভাব। জি, জি আর হজরত জি যদি, ওটা জি মানে কটা লেবু বেটা করতে হবে হজরত জি, মানে প্রভাব নষ্ট করতে হবে ওটা? ২টা লেবু নেবেন, ২টা লেবু নিতে পারেন, অথবা জি, একটা লেবু নিয়ে সমস্ত শরীর স্পর্শ করে কাটবেন। এভাবে লাগাতার ৭ দিন করবেন। আচ্ছা আচ্ছা। হুম, 7 দিন করতে হবে তাই তো জি ওস্তাদ জি? ৭ দিন, ৭ দিন কেটে দিবেন, অথবা ৭ দিন আপনি খণ্ডন করে দিবেন। লেবুটা খণ্ডন করে দিবেন। তার প্রভাবটা নষ্ট করার জন্য লেবু খণ্ডন দিবেন। এতে করে তার প্রভাব নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। খণ্ডনটা ওস্তাদ জি মানে কিরকম সিস্টেম হয়, একটু মানে একটু বললে খুব ভালো হয় ওস্তাদ খণ্ডন জি। হচ্ছে আপনি, খণ্ডন হচ্ছে যে সমস্ত শরীর স্পর্শ করায়, ও তাকে দাঁড় করে জি তার ছায়াতে লেবুটা কাটবেন। কাটবেন আর যেকোনো জি দোয়া পড়বেন। রহমতের দোয়া পড়তে পারেন। হ্যাঁ? আর হচ্ছে আযাবের দোয়া পড়তে পারেন। যেকোনো আপনার যা ইচ্ছা, তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জি এগুলো আপনি পড়তে পারেন। এগুলো পড়ে লেবুটা খণ্ডন দিবেন। এই খণ্ডন দেওয়ার মাধ্যমে তার এই প্রভাবটা নষ্ট হবে। আর যদি খাওয়ানো জাদু থাকে, পেটে যদি খাওয়ানো থাকে, তাদেরকে খাইয়ে যদি জাদু করে থাকে, সেক্ষেত্রে খাইয়ে জাদু করলে তাদের জন্য একটা কাজ কি হচ্ছে, অলিভ অয়েল, হুম, এক্সট্রা জি ভার্জিন অলিভ অয়েল, এইটা খাইতে দিবেন। কুসুম কুসুম গরম পানিতে বয়স অনুযায়ী সর্বোচ্চ ১০ ফোঁটা পর্যন্ত এটা খাইতে দিবেন। তাহলে সকালবেলা এবং হচ্ছে রাত্রেবেলা ২ বেলা দিবেন। সকালে এবং রাত্রেবেলা ২ বেলা, অথবা এক বেলা রাত্রে শুধু ঘুমানোর সময় খেয়ে ঘুমিয়ে পড়বে। এরকম ভাবে লাগাতার কদিন যদি করতে থাকে, তবে পেটের ভিতর যা জাদু করে খাওয়ানো হয়েছে এগুলো বের হয়ে যাবে ইনশাআল্লাহ। এতে করে প্রভাবটা নষ্ট হয়ে যাবে।
জি 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 ওস্তাদজি, খুব খুব সুন্দর পরামর্শ হলো ওস্তাদজি। জি ওস্তাদজি বলছিলাম যে ধরো একজনের সাথে ধর যোগাযোগ নেই, তার তো লেবুর কিছু করা যাবে না। তা মানে যদি যার সঙ্গে জি জি যার যদি সঙ্গে বিচ্ছেদ হয়েছে মানে একে করলে ওটা হয়ে যাবে, তাই তো ওস্তাদজি? হুম আচ্ছা, আপনি যদি শুনেন আপনি হচ্ছে একজনের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, ও সম্পর্ক ভালো নাই, আপনি ওকে নিয়ে আসতে পারতেছেন না, যাকে আপনার কাছে পাবেন অথবা আপনার কাছে যে এসেছে, রুগী আপনার কাছে কে এসেছিল? রুগী এসেছে না রুগীর বাবা মা মানে আত্মীয় স্বজন এসেছে? জি যার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে গেছে মানে সেই এসেছিল আমার। আচ্ছা, তাহলে আপনি তার সাথে এটা নষ্ট এইভাবে করে দেন। যার সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে তাকে এইভাবে কাজ করে দেন। তাকে চেক করেন এবং তার বন্ধুকে চেক করেন। আবার নতুন করে আপনি চেক করবেন। চেক করে কোনো প্রভাব আবার আছে কিনা দেখে নেবেন। এরপরে কাজগুলো করে দিবেন। এই কাজ করবেন, আবার চেক করবেন। ৭ দিন পর আবার চেক করবেন কোনো প্রভাব আছে কিনা। আপনি কাজ করার ৭ দিন পর, বুঝতে পেরেছেন? চেক করবেন আবার কোনো হুম, প্রভাব আছে কিনা। এই যখন দেখবেন যে না আলহামদুলিল্লাহ কোনো প্রভাব নাই, বাস তাদের মিল মহাব্বতের জন্য কাজ করে দিবেন। এবার ইনশাআল্লাহ আবার আগের মতো মিল মহাব্বত ভালোবাসা বন্ধুত্বালে হবে। এই বন্ধুত্বের জন্য একটা আমল আছে, আমি আগামী দিন আমলটা দিয়ে দেবো, হ্যাঁ? বন্ধুত্বালির জন্য, মানে বন্ধু হওয়ার জন্য, বন্ধু করার জন্য এই একটা আমল আছে আর তদবির আছে, আমি আগামী দিন ইনশাআল্লাহ দিয়ে দেবো। আচ্ছা হজরত হজরত একটু মানে মব ভোটটা কি সিস্টেম একটু করা যাবে, একটু যদি বলতেন, যেহেতু সময় থাকে বলতে আচ্ছা, ভালো হয়। সময় থাকে বলতে আমি ভিডিও দিয়ে দিয়েছি, আপনি একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেন, হ্যাঁ? আমাদের ভিডিও দেওয়া জি আছে, জি জি এই যে দেখেন আচ্ছা আচ্ছা জি ৫ নাম্বার ক্লাস আছে, জি স্বামী স্ত্রী মিল মহব্বত বেশি বেশি করুন। এই যে ৫ নাম্বার যে ক্লাসটা আছে, যে কাউকে মহব্বত করতে পারেন, যে কাউকে বশীকরণ করতে পারেন, এইখানে উল্লেখ করে দিয়েছি আমরা। আপনি স্বামী স্ত্রীকে মহব্বত করতে চান কিভাবে করবেন, স্বামী স্ত্রী ছাড়া যে কাউকে মহব্বত করতে চান কিভাবে করতে পারবেন, এখানে উল্লেখ করে দিয়েছি। আপনি এই ক্লাসটা দেখবেন, ইনশাল্লাহ আশা করি জিনিসটা বুঝতে পারবেন, ওইভাবে কাজটা করে দিবেন ইনশাল্লাহ। জি ওস্তাদ জি। জি ধন্যবাদ ওস্তাদ জি। জি। আচ্ছা, প্রশ্ন করেছেন পাওনা টাকা দিচ্ছে না, টাকা ফেরত চাইলে ঝগড়া করে, যে এটাই স্বাভাবিক। মানুষের কাছ থেকে টাকা নেওয়া খুব বড় কষ্ট, মানুষের কাছে টাকা তোলা খুব বড় কষ্ট। তো পাওনা টাকা নিলে আপনি এই একটা সমস্যা, ভাই দিচ্ছি দিব, টাকা চাইলে গন্ডগোল, একটা সমস্যা। তো পাওনা টাকা আদায়ের জন্য যে আছে, পাওনা টাকা আদায়ের জন্য আমল আছে, আপনি আমল নিতে পারেন। সেটা হচ্ছে আমল সূরা দুহার ৫ নাম্বার আয়াত, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতটা বেশি বেশি পড়তে থাকবেন। আর চেক করে নেবেন আপনার হাজিরাতে কোনো প্রভাব আছে কিনা, আপনার কোনো প্রভাব আছে কিনা, যে যাকে টাকা দিয়েছেন এবং আপনি নিজে দুজনের প্রভাবটা চেক করে নেবেন। যদি দুজনের প্রভাবের ভিতরে কোনো সমস্যা থাকে, কোনো ঝামেলা থাকে, তাহলে সেটা নষ্ট করে দেবেন, কেটে দিবেন, দেওয়ার পরে আমলটা শুরু করবেন, আশা করি ইনশাল্লাহ টাকা পেয়ে যাবেন। জি। আর যদি বলেন টুটকা, তো টুটকা আছে, আপনি যেহেতু আমল চেয়েছেন আমি আমল দিলাম। ঠিক আছে, আর কারো কোনো বিষয় থাকলে বলেন। আল্লাহ, আর কারো কোনো বিষয় আছে থাকলে বলেন। আল্লাহ, আল্লাহ, আল্লাহ। ঠিক আছে, তাহলে আমাদের আগামীকাল 25 তারিখ রাত 9টায় উদ্বোধনী ক্লাস পেইড কোর্স। আপনারা যারা নিয়োগ করেছেন তারা আসতে পারেন, অথবা আপনারা আসেন না, আমি আপনাদেরকে নিষেধ করি। আপনারা ফ্রিতে এত কিছু পাইতেছেন, পেড ক্লাস করা কি দরকার, পেড আসা কি দরকার? আপনাদেরকে নিরুৎসাহিত করতেছে, আপনারা আসেন না, ফ্রিতেই থাকেন। আর যদি কেউ নিয়ত করেন আমি আসবো, আসতে পারেন। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।